সংশোধনী নয়, সংস্কার পরিষদের কমিটি হলে সমান সদস্য রাখার শর্তে বিরোধী দল একমত বলে জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। সংসদীয় কমিটির তৃতীয় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। সংসদীয় কমিটির এই বৈঠকে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেবেন। অধিবেশনের শুরুতেই প্রথম ৩০ মিনিট প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বের জন্য বরাদ্দ রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল অপু। অপু, বৈঠক নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে সর্বশেষ জানাবেন? সকাল 11টার সময় এই বৈঠকটি শুরু হয়। বিরোধী দলীয় সংসদ সদস্যরা কিন্তু এতে বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য যারা রয়েছেন সংসদ সদস্য তারা কিন্তু এতে যোগ দেন। এই বৈঠক অর্থাৎ এটি ছিল তৃতীয় বৈঠক। এই তৃতীয় বৈঠকে কিন্তু যে বাসা বরাদ্দ সহ নানা বিষয় থাকে সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এই বৈঠকে এই বৈঠক শেষে কিন্তু এখানে বিরোধী দলীয় কয়েকজন নেতা এসেও কিন্তু কথা বলেছেন যে কালকে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে সংবিধান সংশোধনীর বিষয়, সেই বিষয়টি তারা বলছেন যে সংবিধান সংশোধনী বিষয়তে তারা থাকবেন না। এটি কিন্তু তারা স্পষ্ট করে বলছেন। তারা বলছেন যে সংবিধান পরিষদ সংস্কার, আর এটি কিন্তু তারা জোর দাবি দিয়ে বলছেন। এটি যে তরুণ সংসদ সদস্য আক্তার হোসেন তিনি কিন্তু এ কথাটি বলেছেন এবং তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে আসলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি বলেছেন যে এই মুহূর্তে আসলে সংবিধানের আমূল পরিবর্তন সম্ভব কিনা সেটিতে কিন্তু বলেছেন যে এটি সম্ভব, তবে বিরোধী দল বলছে যে সংবিধান সংশোধনী করতে হবে, অর্থাৎ কিছু কিছু জায়গায় কিন্তু এটি পরিবর্তন করতে পারে এমন বিষয়টি কিন্তু বলা হয়েছে। কিন্তু তারা বলছেন যে এটি অনেকটাই পরিবর্তন করতে হবে, অর্থাৎ কিছু বিষয় না অনেক পরিবর্তনের বিষয়টি কিন্তু তারা জোর দিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে কিন্তু চিফ হুইপ তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে এই সংসদ সদস্যদের বাসা বরাদ্দের বিষয়টি সেটি কিন্তু বারবার বৈঠক হচ্ছে এবং এটি দ্রুত করার ক্ষেত্রে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। পানি সমস্যা সহ চিকিৎসা সেবা সহ অন্যান্য আরও যেসব বিষয় রয়েছে সেগুলো খুব দ্রুতই নিষ্পত্তি হবে এবং সবশেষ তিনি যেটি বলেছেন যে বিরোধী দলীয় নেতা এই সংবিধান সংশোধনী কমিটিতে অর্থাৎ বিরোধী দল থাকবেন এমনটাও কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। মুহাইমিনুল অপু, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুহাইমিনুল অপু।